আপনি কি একবারে নতুন ব্রাকাট ব্লাউজ শিখতে চাচ্ছেন? এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু ব্রাকাট ব্লাউজ শিখতে পারেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনি ব্রাকাট ব্লাউজ কাটিং করতে শিখে যাবেন। কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেব, আপনি তা বুঝতে পারবেন। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। আমরা এখানে কামিজ কেটেছি, টুকরা কাপড় বাচ্ছে, তো তাই আমাদের কাস্টমার বলেছে এটা দিয়ে একটা ব্লাউজ কাটিং করতে, তাই আমরা এটা নিয়ে নিলাম। তো প্রথমে আমরা ব্যাকপার্টটা কেটে নেব। প্রত্যেকটা ব্লাউজ কাটিং এর আগে আপনার ব্যাকপার্ট কাটতে হয়। তো আমি কাটিংয়ে যাওয়ার আগে বলি, দুটা তিনটা সূত্রের মাধ্যমে আমি এই ব্লাউজটা কাটবো। আপনি খেয়াল করে দেখতে থাকুন মনোযোগ সহকারে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই কাটিংটা বুঝে নিতে পারবেন। তো প্রথমে আমরা আঁকা বাঁকা সাইডগুলো কেটে এভাবে ফেলে দেব। তারপর আমরা নিচে এক্সট্রা পট্টি করি, এই জন্য আমরা 1/4 কাপড় বা হাফ ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এই যেভাবে আমরা কিন্তু নিচে আলগা পট্টি করি বিদায় হাফ ইঞ্চি কাপড় রাখছি। যদি এই কাপড়টা ভাঙতাম তাহলে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতাম। আর আলগা পট্টি করলে আমাদের কোমরটা ফিটিং সুন্দর হয়, তাই আমরা আলগা পট্টি করি। আপনারা যদি আলগা পট্টি না করেন তো বাড়তি রাখতে পারেন 1.5 ইঞ্চি। তো যাক, প্রথমে আমরা এই দাগ থেকে আমরা লম্বার মাপটা নেব। আমাদের লম্বার মাপ হচ্ছে 13.5 ইঞ্চি। এই যে 13.5 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি, মোট 14 ইঞ্চি নিয়ে নিলাম, কাটমার করলাম। একটু দূরেও আমরা একটা 14 ইঞ্চি কাটমার করলাম। আমরা সোজা করে দাগ কাটবো। এটা কিন্তু আমরা ব্যাকপার্ট কাটতেছি। তারপর আমাদের কাঁধের মাপটা যা আছে তাই নিতে হবে। কাঁধ আমরা নিয়েছি 13.5। এই 13.5 হাফ ইঞ্চি সেলাই। এখানে একটু খেয়াল করুন, 13.5 হাফ ইঞ্চি সেলাই 14 ইঞ্চি। তারপর আমরা নিয়ে নেব গলাটা কি দেখতে হবে। আমাদের গলার ডিপ হচ্ছে 7 ইঞ্চি পিছনে। তার মানে আমাদের গলা আমাদের কাঁধ ছোট করে নিতে হবে। তো কিভাবে নিতে হবে? আমাদের গলা প্রথম 3 ইঞ্চি বাদ দিয়ে বাড়তি যত বড় থাকবে, ওইটা আমরা কি করব, 2 ইঞ্চি করে মাইনাস করব। তো আমরা ফার্স্টে গলাটা উইথটা নিয়ে নেব। গলার উইথটা হইলো আমাদের, এখানে যেহেতু বড় গলা আমরা সোয়াজের উপর বেশি নেব না, 2ও নিতে পারেন, আমরা সোয়াজে নিলাম, একটু চওড়া চাইছে তাই তো নিলাম। এখন আমরা এই 3 ইঞ্চি, দেখুন এই 3 ইঞ্চি আমাদের কাজ ছোট করতে হবে না। এই 3 ইঞ্চি পরিমাণে কোনো কাজ ছোট করতে হবে না, খেয়াল করুন। এই 3 ইঞ্চি পরিমাণে কাজ ছোট করতে হবে না। আমরা সামনের পার্ট ফলো করব না, আমরা ফলো করব পিছনের পার্ট কত বড় আছে। তো 3 ইঞ্চি আর বাকি থাকে কত ইঞ্চি, আমাদের 7 ইঞ্চি বডিতে 4 ইঞ্চি বাকি। তাহলে 4 ইঞ্চি 2 সুতা করে বাদ দেবে, 4 দুগুণে 8 সুতা। তাহলে আমরা 8 সুতা মানে 1 ইঞ্চি বাদ যাবে। 8 সুতা 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি মাইনাস করব। তাহলে আমরা কি হলো 11.5 ইঞ্চিতে একটা কাট মার করলাম। ওকে, বুঝতে পেরেছেন? না বুঝলে আবার বোঝেন। আমি বলছি পিছনের গলা ফলো করতে হবে, আমাদের কাঁধ আমাদের যা আছে তাই নিতে হবে। আমাদের গলা কাঁধ আছে 13.5 ইঞ্চি, তো আমরা 13.5 ইঞ্চি নিলাম, আর সেলাই হাফ ইঞ্চি 14 ইঞ্চি। এখন আমরা পিছনের পার্ট প্রথম 3 ইঞ্চি বাদ দেব। কেমন বাদ দেব? কোনো কমাইতে হবে না কাঁধ। তারপর থেকে যত ইঞ্চি থাকবে, 3-এর পরে 7, তো 7 আমরা 4 ইঞ্চি বাড়তি পাই। তো 4 ইঞ্চি বাড়তি পেলে আমরা 4 ইঞ্চিরে 2 সুতা করে, বলছি যে 2 সুতা করে কমবে। তো 2 সুতা করে হলে আমরা 8 সুতা কমবে। তাহলে আমরা 1 ইঞ্চি কাপড় কমিয়ে দিব এইভাবে। তার মানে এখানে ডাবলে 2 ইঞ্চি কাপড় কমবে আর কি। তো আমরা 2 সুতা করে কমাইতে থাকবো, যা হয় তাই। তো আমরা 2 সুতা করে কমাইলে আমরা পাই 11.5। তারপর আমরা এটা নিয়ে নেব 5.5, 6 ইঞ্চি। কেন নিলাম? 6/1 বডির 6/1 আমরা ডাউন দেব। ওকে, এই যে সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে আমরা 5.5-এ আসে, এই যে 5.5, তো আমরা 6/1 নেব। তো এটা সোজা করে মার্জিন করবো আমরা।
একটু ধৈর্য সহকারে দেখুন, বুঝুন, এটা দেখলে আমরা যথেষ্ট, কিন্তু একটু খেয়াল করে দেখুন। আমরা কাঁধের ডাউন নিয়ে নিলাম। এখন আমাদের বডির মাপটা নিব। আমাদের বডি 32, আমাদের ব্লাউজের বডির মাপ হলো 32, তো 32 নিয়ে নিলাম 4/1 32। তারপর আমরা এখন কোমরে চলে যাব। কোমরের মাপটা হলো আমাদের 27 ইঞ্চি। এই যে 4/1 পৌনে 7 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি কিসের জন্য? টিকিনের জন্য। তারপরে এই যে আমরা 27.5 ইঞ্চির মাঝখানে একটা দাগ কাটবো। যদি এভাবে মিলাইতে না পারেন, এভাবে অর্ধেক করে এখানে একটা কাট মার করবেন। ওকে, তারপর আমরা কি করব, এখানে কত আছে? 3.5 এর চেয়ে 1 সুতা কম, 3.5 এর চেয়ে 1 সুতা কম। তো আমরা এভাবে একটা সোজা করে মার্জিন করব। তারপর আমরা ব্যাক টিকিনটা কতটুকু আসবে উপরে, আমরা এই 9 ইঞ্চিতে করলাম, এর উপরে যায় না। 9 ইঞ্চি লাস্ট সীমানা, এই 9 ইঞ্চিতে আমরা একটা কাট মার করবো। তারপর আমরা টিকিনটা 1 ইঞ্চি খাবে, এটা একটা মার্জিন করে দেব, যাতে কারিগর সুন্দর করে সেলাইতে পারে, যাতে কম বেশি না হয়। এই কাট মারটা করে দিলাম। তারপর আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা দাগ কাটবো, ঠিক এভাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে আমরা কি করব, এই কাঁধে যা নিয়েছি বডির মাপে আমি তা নামাবো, এভাবে সোজা করে একটা মার্জিন করব। তো এখান থেকে যারা নতুন আছেন, এবার একটা অ্যাঙ্গেল কাটবেন, কেটে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির বেশি না, এতটুকুতে একটা মার্জিন করবেন। আর কাঁধ আর বডির মাঝামাঝি একটা দাগ কাটবেন, 6 ইঞ্চি 3 ইঞ্চি, তাহলে আপনার সেলাই অংশ বাদ দিলে 5.5 ইঞ্চি এই যে এখানে আসে। তো আমরা সুন্দর করে কি করব, এটা এইভাবে মার্জিন করব। ওকে, এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। যারা নতুন আছেন এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তো আশা করি এটা কিন্তু আমি এভাবে তো আপনাদেরকে বুঝালাম, কিন্তু এটা কিন্তু কোনো কাট মার্ক না। তো এখানে 7 ইঞ্চি হবে, তো এই 7 ইঞ্চি আমরা দূরে একটা কাট মার্ক করলাম, করে আমরা এই যে সোজা করে একটা দাগ দিলাম। এখানে কি সোয়াজি নামেছি না, এখানে সোয়াজি নিয়েছি না, এখানে আমরা কি করব, 3.25 নেব। গলাটা একটু ছড়বে নিচে, উপরে চাপা থাকবে, নিচে ছড়বে, না হলে কাট পড়ে যাবে। এই যে আমরা এইভাবে উপরে চাপা থাকবে। তারপর আপনি সোজা করে সুন্দর করে এই যে এইভাবে শেপ দিয়ে নেবেন। এই যে এটা মার চলবে না। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা কাটটা এই যে 2 সুতা উপরের দিকে, সবাই তো নিচের দিকে দেয়, আমি আজকে উপরের দিকে দিয়ে দেখলাম। আপনারা দেখুন এভাবে কাটিং করে। তারপর আমরা কি করব, এখন কাটিং করে ফেলবো। এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, খুব সহজেই কাটিং শিখে নিতে পারবেন, কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেব, আপনি তা বুঝতে পারবেন। বন্ধুরা, তোমাদের লাইক কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক অনেক বেড়ে যায়। মন চায় তোমাদেরকে আরো অনেক অনেক কিছু শিখাই। তারপর এখানে আমরা কাট মার্ক দিয়ে দিব। ওকে বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ব্যাকপার্টটা। এটাও কিন্তু একটু ক্রিটিক্যাল, যখন গলা বড় ছোট হয় এটা খুব সাবধানে কাটতে হবে, তাহলে গলা আপনাদের পড়ে যাবে। আর যদি এটা না বোঝেন সুন্দর করে, অনেকে স্কিপ করে চলে যায়, বেশি বোঝে, এটা স্কিপ করে যাবেন না, এটাও বোঝার আছে অনেক কিছু। তো আমরা এটা সুন্দর করে বুঝে নেবেন। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্রন্ট পার্ট কাটবো। তো আমরা আগেই বলেছি এটা আমাদের টুকটাক কাপড় দিয়ে কাটিংটা করতেছি, যেহেতু আমাদের বলেছে যে 3 পিস বাঁচার পরে আমাদেরকে একটা ব্লাউজ কাটিং করে দেন। তারপর আমরা যখন ফ্রন্ট পার্টটা কাটবো, আমরা কি করব, আকার যখন আমরা কাটবো তখন 2 ইঞ্চি কাপড় টিকিনের জন্য বাড়তি নিতে হবে এক্সট্রা। এই যে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে, নিয়ে আমরা সোজা করে মার্জিন করব, সোজা করে মার্জিন করবে এভাবে। তারপর কি করব, আমরা ঠিক এভাবে রাখবো।
এই ওকে, এখন আমরা এই পার্টটা ড্রয়িং করে ফেলবো। আমরা এই পার্টটা ড্রয়িং করে ফেলবো এভাবে। যে এখানে একটা গার্ড মার্ক দিয়ে নিবেন। তারপরে এখানে এখানে এখন আমাদের এটার কাজ শেষ, আমরা এখন এটা উঠিয়ে ফেলবো। যে দাগ কাটবো, দাগ কাটবো। এখন আমাদের সামনের গলাটা 6 ইঞ্চি আছে, কাস্টমার বলছে আমাদের সামনের গলা 6 ইঞ্চি থাকবে। তো যদি সামনের গলা 6 ইঞ্চি থাকে, ব্রা কাটের সময় আমাদের সামনের গলাটা 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় বড় রাখতে হবে। মানে গলা যদি বলে 6 ইঞ্চি, তাহলে আপনি 7.5 ইঞ্চি বড় রাখবেন। কেন? এটা আমাদের এখানে যখন শেপটা আসবে, কুটুরির শেপটা আসবে, তখন সিলে খাবে, এর উপরে উঠে যাবে। তাহলে আমরা কি আছে 6 ইঞ্চি, তাহলে 7.5 ইঞ্চি নিয়ে নেব। আমরা সোজা করে মার্জিন করব। এই পার্টটা খুব খেয়াল করে দেখুন, এটা একটু ক্রিটিক্যাল। আমরা নিয়ে নেব। এখন আমরা শেপের মাপটা নিব, আমাদের পয়েন্টের মাপটা নিব। পয়েন্টটা কতটুকু নিচে, তো আমাদের এটার পয়েন্ট হলো 9 ইঞ্চি। তার সাথে আপনি 2.5 ইঞ্চি যোগ করবেন। 9 আর 2.5 কত? 10, 11, 11.5 ইঞ্চি। তো আমরা এই 11.5-তে একটা দাগ কাটবো। এখন আমরা এখন কুটির মিডলটা কিভাবে করি? 10 ভাগের 2 ভাগ আমরা মিডল করবো। তো 6.5 ইঞ্চি আসে, 6.5-তে একটু কম আসে, তো 6.5 ইঞ্চি তার সাথে 1/2 ইঞ্চি যোগ 7 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এটার অর্ধেক করে আমরা এই মিডলটা করব। এটা হলো কুটির মিডল। এখন আমরা সোজা করে মার্জিন করব, এখানে একটা সোজা করে মার্জিন করব। তারপর কি করব, আমরা টিকিনের জন্য এখানে যেহেতু আমাদের বডি ছোট, এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণে বাতি নিলাম। এদিকে এদিকে 1 ইঞ্চি, এদিকেও আমরা 1 ইঞ্চি পরিমাণ নেব। এদিকে কম নিতে হবে, এদিকে 1.5 কি 1/2, বেশি নেওয়া যাবে না। এই তারপর আমরা এখানে তালপাটটা কি করব, কাটবো। তালপাটটা কাটতে হলে আমরা 1/2 ইঞ্চি ভিতরের দিকে একটা অ্যাঙ্গেল করে এই যে মার্জিন দেব, দিয়ে আমরা এটারে এখন আমরা শেপ করে নিব। নতুনরা এভাবে কাট মার্ক করে নিবেন, নিয়ে এখানে 6 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে শেপটা করে নিবেন। এখান থেকে আমরা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দূরে এই শেপটা টানবো সুন্দর করে এভাবে। আর এই এন থেকে 5 ইঞ্চি কি 5.5 ইঞ্চি থেকে আপনার নামে 5 ইঞ্চি নিচে এই শেপটা পয়েন্টটা মিলবে। ওকে, তারপর আমরা 32 বডির জন্য এটা ডাউন দিব 3 ইঞ্চি। এই যে 3, আমরা এটা হলো কুটুরির ডাউন লাইন। এই কুটুরির ডাউন লাইনটা আমরা 3 ইঞ্চি দেব। ওকে, তারপর আমরা এখান থেকে 1/2 ইঞ্চি শেপ করে নেব। তারপর আমরা এই পয়েন্টটা মাপবো যে কত আছে। আগে আমরা এই টিকিন মার্কটি দিয়ে নেই।
এখন আমরা এই যে এখানে 1/2 ইঞ্চি 2 সুতা, এখানে 2 সুতা। এখন এটা আমরা এই রাউন্ডটা মাপ নিব কতটুকু আসে। 6.25 ইঞ্চি, 6.25, 8.5 ইঞ্চি। তো আমরা এটা এরকম সুন্দর করে এই 8.5 দিকে একটা কাট মার করব। ওকে, এই 8.5 কাট মারটা এরকম অ্যাঙ্গেল হবে, এই সোজা হবে না, এটা একটু অ্যাঙ্গেল পাবে, এখানে মিলিয়ে দিবেন। তারপর আমরা ব্যাক পার্টটা বসিয়ে নেব এভাবে। এখন আর আমাদের এর কোনো কাজ নেই। তারপর আমরা এই যে 1/2 ইঞ্চি উপরের দিকে এটা উঠাবো আর এই মার্জিন করবো আমরা এই শেপটা। তারপর এই টিকিনের শেপটা এখানে খাবে 1.5 ইঞ্চি, 1.25-2 ইঞ্চি পরিমাণ এই শেপটা খাবে। তারপর আমরা এখন এই শেপটা সুন্দর করে দিয়ে নেব। এটা একটু নিচের দিকে আসে, এটার জন্য একটু উপরে উঠছে, এটা একটু হালকা উপরের দিকে এরকম রাউন্ড করে। এই তো জানি আপনাদের এই জায়গাটার ভিতরে এসে একটু পেঁচ লাগবে, এটা আস্তে আস্তে বারবার দেখুন তাহলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন কাটিংটা করে নিচ্ছি। আর নিচের যে শেপের একটা পয়েন্ট আছে এটা পরে কাটবো আমরা। ও সরি, আর একটু কাজ বাকি আছে। এখানে এই যে গলার এইদিকে 1/2 ইঞ্চি কাপড় রেখে আমরা এইভাবে একটা শেপ দিয়ে নিব। তারপর আমরা এই শেপটা কেটে নিব। তো একটু বুদ্ধি খাটিয়ে এখানে কাটিংটা করবেন যাতে আপনার এটা আলাদা না করা লাগে। তো আমরা একটু জয়েন রেখে দেব যাতে সেলাইতে সুবিধা হয়। এই এখন আমরা নিচের শেপের পট্টির জন্য আমরা 4 ইঞ্চি কাপড় বাড়তি নেব। এই 4 ইঞ্চি কাপড় বলবেন যে কিসের জন্য, এটা আমাদের টিকিন জয়েন্ট মিলে যেই কাপড়টা এক্সট্রা লাগছে এই কাপড়টা, এটা এই 4 ইঞ্চি কাপড় আমাদের বাড়তি নিতে হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাতা কাটাটা আর দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো হাতাটা তো অন্য ভিডিওতে দেখে নেবেন, হাতা সব একই নিয়ম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের প্রতি যত্ন নিন।